মানবজমিনে সম্প্রতি যে খবরটি এসেছে সেখানে বলা হচ্ছে যে আম, ভারত সরকার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ সভানেত্রীকে দুটি প্রস্তাব দিয়েছে, সুনির্দিষ্টভাবে বলছে যে হয় কাতার যান, নয় নতুন আওয়ামী লীগ গড়তে মত দিন। এই হচ্ছে দুটি প্রস্তাব। আসলে দুটি প্রস্তাব এবং সেই প্রতিবেদনে বলা হচ্ছে দুটি প্রস্তাবই তিনি ভিন্ন কৌশলে উড়িয়ে দিয়েছিলেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনারও একদম সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলবার সুযোগ হয় বা যোগাযোগের সুযোগটা আছে, কি এই প্রস্তাবটার আসলে কীরকম, কি প্রস্তাব গেছে, কার মাধ্যমে প্রস্তাব গেছে, ঠিক কি হয়েছে? শোনেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেই দেশ মনে করে যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দল, ঐতিহ্যবাহী দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলকে যদি বাংলাদেশের রাজনীতিতে, সেই দল যদি রাজনীতিতে টিকে থাকে, তাহলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে। এবং আওয়ামী লীগকে টিকে রাখতে হইলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এটা আমি মনে করি ভারতের রাজনৈতিক দল, ভারতের সরকার, ভারতের জনগণ যারা রাজনৈতিকভাবে সচেতন, আমার বিশ্বাস তারা এটা বিশ্বাস করে। শুধু বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। কিন্তু আজকে আপনি যে পত্রিকার কথা বলেছেন, আমি মনে করি বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক আছেন বা সংবাদপত্রের মালিক আছেন, তারা সবসময় বঙ্গবন্ধুর তনয়ের বিরুদ্ধে তারা সবসময় লিখে এসেছেন, সবসময় আলোচনা করেছেন, সবসময় ষড়যন্ত্র করেছেন। কারণ আপনি যেটা বলেছেন যে পরিশুদ্ধ আওয়ামী লীগ করতে চাইতে, পরিশুদ্ধ লোক তো বাংলাদেশে আমি মনে করি দুইজন লোক হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ। একজন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি একজন পরিশুদ্ধ রাজনীতিবিদ ছিলেন, যার চিন্তা চেতনায় ছিল বাংলাদেশ বাঙালি। তিনি নিজের স্ত্রী সন্তানদের চাইতো বাংলাদেশ বাঙালিকে বেশি ভালোবাসতেন। একটু অনেক উদাহরণ দেওয়া যাবে, হ্যাঁ, কিন্তু আপনিও তাকে দিয়ে তো আর দেখেন। এখন আওয়ামী লীগ গঠন করা আমি সম্ভব না। আমি বলে হুম। আমি না আমি মনে করি আর একজন হচ্ছে শেখ হাসিনা, যে চিন্তা চেতনায় বাংলাদেশ বাঙালিকে নিয়ে ভাবে। এবং আজকে প্রমাণ হয়েছে, শেখ হাসিনা যদি বাংলাদেশ বাঙালিকে নিয়ে না ভাবতো, তাহলে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব চলে যেত না, শেখ হাসিনা ক্ষমতার থেকে সরে যেত না। আজকে কিন্তু এই সেটা প্রমাণটা প্রমাণিত আপনাদের কাছে হয়েছে। হয়েছে, আর কার কাছে হলো প্রমাণটা? না না, এটা প্রমাণিত হয়েছে সব বাংলাদেশের মানুষের কাছে। আজকে আপনি জানেন যে সাংবাদিক, আমি নাম বলি, আজিজ আহমেদ, যিনি বলছেন আমি একদিন শেখ হাসিনার সমালোচনা করছি, কিন্তু শেখ হাসিনা ঠিক ছিল, আমি ছাগলের 3 নম্বর বাচ্চা হয়েছে, আমি ইউনূসের পক্ষে কথা বলে, কারণ ইউনূসের মতো একটা ভণ্ড প্রতারক এবং মির্জাফর বাংলাদেশের নেতৃত্ব নিয়েছেন শেখ হাসিনাকে। একমাত্র শেখ হাসিনাই চিনতে পেরেছিলেন, শেখ হাসিনাই আপোষ করেন নাই। এটা আমার কথা না, আজিজ সাহেবকে আপনিও চেনেন। আজকে আনিস আলমগীরের মতো লোক তারাও বলছেন, আজকে গোলাম মওলার রনির মতো তারাও করছেন, সে কিন্তু আওয়ামী লীগ করে না। না, সবাই বাংলাদেশের সবাই আসলে আপনার কথার এতটুকু ঠিক। আমার অনুষ্ঠানেও তারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক সমালোচনা হচ্ছে, আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন সেই শব্দগুলো তারা ব্যবহার করছেন, কিন্তু শেখ হাসিনা পরিশুদ্ধ, এই বিষয়টা তো তারা বলছেন না, মানে প্রমাণিত আমি হলো না। শেখ হাসিনা আমি শেখ হাসিনা পরিশুদ্ধ কেন আমি আপনাকে বলি। আজকে আপনার সিএসবি নিউজ, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কি করছেন, সেখানে তো বের হয়ে আসছে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছে। কারা শেখ হাসিনা থেকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছেন, কেন করেছেন? হ্যাঁ, 15 বছর ক্ষমতায় ছিল। আজকে আপনি বলেন, আজকে যখন কি আপনি এই যে হামের টিকা দিতে পারতেছে না, তখন ওই সাধারণ মানুষ শেখ হাসিনার কথা স্মরণ করছেন। কারণ শেখ হাসিনা 90% শিশুকে টিকাদান দিয়ে এসেছেন। এবং আপনি জানেন, তখন আপনি একজন পথিতদশা সঞ্চালক ছিলেন, এবং আপনি দেখেছেন তখন যে করোনার সময় যে মহামারী আকারে ধেয়ে এসেছিল, অনেকেই বলেছেন 1 কোটি লোক মারা যাবে। শেখ হাসিনা বিনা পয়সায় করোনার টিকা সংগ্রহ করে মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন। এবং সেই সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, সেই সময় বলা হয়েছিল তেলের সংকট হবে, বিদ্যুতের ঘাটতি হবে। সেই সময়
সেই ক্রাইসিস হয়, মানুষের কষ্ট হয়েছে, করোনার সময় মানুষের কষ্ট হয়েছে, কিন্তু সেই ক্রাইসিস তিনি দক্ষতার সাথে মোকাবেলা করেছেন। এটা শেখ হাসিনা করেছেন। এবং 24 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে আসে, তখন স্বাস্থ্য খাতে টাকা ছিল 42,407 কোটি টাকা। জি। আজকে এই 1.5 বছর বা 18 মাসে একটি মানে এই টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে পারেন নাই। আমি মনে করি আজকে প্রায় 300-র বেশি শিশু মারা গিয়েছেন হাসপাতালগুলোতে, আহাজারি আত্মনাদ বাবা মার। আজকে তো আমি মনে করি এই সরকার যদি এই শিশু হত্যার দায় দায়িত্ব থেকে এড়াতে চায়, তাহলে তো ইউনূসের বিচার করা উচিত। আজকে শেখ হাসিনাই জি। মানুষ আজকে আপনি উপলব্ধি আসলে করছেন এরকম শেখ হাসিনা। সমালোচনা সরকার দায়িত্বে ছিল, আপনি এই সমালোচনা অনেক কিছুই করতেই পারেন এই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং এখন আসলে সেই সমালোচনাগুলো হচ্ছেও। কিন্তু আমি সেই রাজনৈতিক জায়গাটাতে আসলে কথা বলতে চাই যে ভারতের সংবাদপত্রের প্রতিবেদন বা বাংলাদেশের যে প্রতিবেদন, আপনি বলছেন মানে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের কয়েক কিছু সাংবাদিক বা কিছু গণমাধ্যম। এখন এই প্রতিবেদন প্রকাশের আপনি কি তাহলে অস্বীকার করছেন যে ভারত এরকম কোনো প্রস্তাব দেয়নি? আমি মনে করি এরকম কোনো প্রস্তাব দেয়নি ভারত। আমি মনে করি এরকম কোনো প্রস্তাব ভারত দেয়নি। আপনি কি মনে করছেন নাকি আপনি জানেন আসলে বিষয়টা? না, আমি মনে করি, আচ্ছা, আচ্ছা। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে ভারত এই এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি। কারণ আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে, আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে একমাত্র বিকল্প হচ্ছে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। দেখেন শেখ আজকে হাসিনার আওয়ামী ৭৮ বছর লীগের বয়স। বারবার আসলে এই প্রসঙ্গটা আসে, আমি পুরনো প্রসঙ্গ। আমি ৭৮ আমি বছর বয়স। আটা শেখ হাসিনার বিকল্প আমি যদি শুধুই মাত্র শেখ হাসিনা হন, তাহলে আসলে আপনাদের ভবিষ্যৎ নাই? আমি ফুল স্টপ আমাদের শেখ ভবিষ্যৎ, হাসিনাতেই। আমি 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 না, শেখ হাসিনাতে পুলিশ স্টাফ না। শেখ হাসিনা যাকে নির্ধারিত করবে তিনিই হবেন ভবিষ্যতের নেতা। এখানে এস এম কামাল কিন্তু কোনো পরিহার, মানে দলের জন্য অপরিহার্য না।